দলীয়করণ তো অনেক হয়েছে, এখন আর না। এদেশের মানুষ আসলে এই জি হুজুর জি জাহাপনা মার্কা প্রশাসন চায় না। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যেন আরেক জিয়াউর রহমান, উনি আসলে ওনার প্রয়াত পিতা এবং মাতার পথ অনুসরণ করে উনিও সেই সততা এবং আদর্শের পথে দেশ পরিচালনা করবেন। এখন কিছু কিছু চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো হলো যে দেখেন আমাদের দেশের, আমি যেটা বলছিলাম যে সকল রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, আপনার ধরেন আপনি এখানে বসে আছেন, আপনার মুখ হাত পা সবকিছু, আপনার অঙ্গ প্রতিষ্ঠান, আপনার আত্মা, সবকিছু মিলেই কিন্তু মানে ফাংশনিং হয়। এখন আমাদের রাষ্ট্রের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো, এটা আপনার বাস্তবতা মানতেই হবে যে সেগুলো সব ধ্বংস করে গেছে। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো রাষ্ট্রের অর্গানগুলো ফাংশনিং করা সঠিক জায়গায়। শহীদ জিয়া যেটা করেছিলেন সঠিক জায়গায় সঠিক লুকটি পছন্দ করেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে সেটা হয়েছে, এবং সেটার ধারাবাহিকতাটা যারা সুবিধাবোধী আছেন বা সুবিধাভোগী আছেন, তারা তো নানা কায়দা নানা ফন্দির ফিকিরে তাদের সেই সুবিধাতন্ত্র অব্যাহত রাখতে চান। এই ক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমান উনি এই ব্যাপারে অত্যন্ত সুনিপুণভাবে সেটি হ্যান্ডেল করবেন বলে আমি মনে করি। উনি দক্ষতার সাথে সেটি হ্যান্ডেল করবেন। আর হলো যে দেখেন, আর কিছু বাস্তবতা আপনাকে মানতেই হবে। আপনি একটা জায়গায় রাতারাতি রিপ্লেসমেন্ট, আপনার ধরেন আপনার পুলিশে আপনি পরিবর্তন আনবেন, পুলিশে একজন লোক নিয়োগ দিতে হবে, ট্রেনিং দিতে হবে, তারপর তাকে সেখানে কাজে নিয়োগ দিতে হবে। একজন এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, না সরি অর্থ উপদেষ্টা ছিলেন, উনি বললেন যে আগে আমাকে খুব কম কাজ করতে হতো, কিন্তু এখন আমাকে সব কাজ করতে হয়। উনি উদাহরণ হিসেবে বললেন যে আগে আমাকে কোনো ড্রাফট করতে হতো না। আর উনি তখন আকবর আলী সাহেবের সাথে কাজ করেছেন, উনি বললেন। তো এখন হলো যে এখন যারা আছেন আমলাদের এই অবস্থা যে উনিরা দুইটা ড্রাফট বা লিখতে পারেন না। এখন এরকম সবাই যে এরকম তা না, উনি একটা উদাহরণ দিয়েছেন। তো এখন আমাদের সেই জায়গাগুলো পূরণ করতে হবে, সঠিক জায়গায় সঠিক লোকটা যেরকম পছন্দ করতে হবে, তাকে আবার দক্ষ করে গড়ে তুলতে হবে। দলীয়করণ তো অনেক হয়েছে, এখন আর না। এদেশের মানুষ আসলে এই জি হুজুর জি জাহাপনা মার্কা প্রশাসন চায় না। আর হলো যে আপনার দেখেন, এটা সবচেয়ে অযোগ্যকে যোগ্য বানানোর সবচেয়ে দায় হলো আপনার অযোগ্য দ্বারা আপনাকে কিন্তু হইতে হয়। দেখেন এই দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে গেছিল একটা পর্যায়ে। তো সেটার একটা বড় যে মাসুল, সেটা হলো যে আপনি যখন রাজনীতিতে বা যে কোনো জায়গায় যোগ্য লোক না থাকবে, তখন অযোগ্য লোকদের দ্বারা আপনাকে শাসিত হইতে হবে। তো আমাদের যেটা, আমি যে বাস্তবতাটার কথা বলছি, আপনি যে ওসি ডিসি বা ইউনোর কথা বললেন, আমি চাইলে আজকেই কিন্তু পরিবর্তন করতে পারবো না। এখানে আমাকে মন্দের ভালো চয়েস করতে হবে, এবং তাদেরকে আমি যদি সৎ হই, মানে টু বি ফেয়ার, আমি এই যে আমার সহ আলোচক আইয়ুব ভাই বলেছেন, তো আমি নির্বাচিত হওয়ার পর আমি ওসি সাহেবদেরকে নিয়ে বলেছি যে ট্রিট ক্রিমিনাল এজ ক্রিমিনাল হ্যাজ নো পলিটিক্যাল আইডেন্টি। এটা হলো আপনার সদিচ্ছাটা থাকতে হবে। এখন আমি সব নেতাকর্মীদেরকে নিয়ে এবং তাদের সামনে বলেছি, আমি বলেছি যে আপনি কিন্তু বিএনপির ওসি না, আপনি জনগণের এখানে সেবা করতে এসছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব। আর বিএনপি নেতাকর্মীদেরকেও আমি বলেছি উনি কিন্তু বিএনপির লোক না। তো ওসি সাহেবের সাথে আপনাদের কোনো ছবি আমি যদি দেখি কোনোদিন যে ওসি সাহেবের সাথে ছবি তুলছেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ধরবো। এবং ওসি সাহেবকেও বলেছি যে আপনার থানায় একজন নাগরিক হিসেবে বিএনপির নেতাকর্মীরা আসবেন, ওনারা নাগরিক সেবা নিতে আসবেন, এবং যতক্ষণ ওই সেবাটা নেওয়ার প্রয়োজন ততক্ষণই থাকবেন। থানাকে দলীয় কার্যালয় কখনো বানানো যাবে না, এবং থানায় গিয়ে কেউ বসে থাকবেন না, এবং ওসি সাহেবের সাথে কোনো বিএনপি নেতাকর্মীর ছবি আমি দেখতে চাই না। তো সুতরাং এটা হলো আপনার সদিচ্ছার বিষয়। আমি আরো বলেছি যে একদম ক্লিয়ার যে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করবেন, সে কোন দল করে সেটা দেখার বিষয় না। এখন হলো যে এই জায়গাটাকে আমাকে আমার দলের চেয়ারম্যান আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন, সেখানে স্পষ্ট উনি বলেছেন কেউ যদি বিশৃঙ্খলা করে বা অন্যায় অপরাধ করে, সে দলেরও লোক না, তোমারও লোক না, সে তার নিজের লোক। ইতিমধ্যে আমি সেটা ফেসবুকে স্ট্যাটাসে আমি সেটা পরিষ্কার করেছি, আবার মাইকিং করেছি যে যদি কোনো জায়গায় কেউ বিশৃঙ্খলা করে বা চাঁদা দাবি করে বা কোনো কিছুই করে, তাহলে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। ইভেন আমার ইচ্ছা আছে যে আমি আজকে তো শপথ ছিল, শপথ শেষ হওয়ার পর আমি এটা কাজ করছি যে 2 থানা এবং উপজেলা পরিষদে অভিযোগ বাক্স থাকবেন, যে কেউ সেই অভিযোগ বাক্সে অভিযোগ দিতে পারবেন, এবং সেটার চাবি শুধু আমার কাছে থাকবে। আমি একটা নির্দিষ্ট সময় পর সেই অভিযোগ বাক্স আমি নিজে খুলব,
তারপর আইন শৃঙ্খলা বাহিনী এবং ইউনূস সাহেব যারা আছেন, প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, তাদেরকে নিয়ে সেই অভিযোগগুলো আমি যাচাই বাছাই পূর্বক প্রকাশ্যে সেগুলো শুনানি করব।